আম লিচু খেয়ে কারোর মৃত্যু হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। আমার নিজের লাইফের সাথে এই বছর ভয়ংকর একটি ঘটনা ঘটে গিয়েছে। লিচু খেয়ে আমার এক কলিগ মারা গিয়েছে, আম খেয়ে আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে। মানে কি ভয়ংকর কথা না? আম লিচু পছন্দ করেন না এমন কোনো মানুষই নাই। কিন্তু এই ফল খেয়ে যদি কারোর মৃত্যু হয়, কেউ যদি চরম পর্যায়ে অসুস্থ হয়ে যায়, মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তাহলে এই ফলের মতো ভয়ঙ্কর কোনো খাবার কি আছে বলেন? মানে কি ভাবছেন? সমস্যা কি ফলে? কখনোই নয়। সমস্যা ফলে নয়, সমস্যা হলো কিছু অসাধু ব্যবসায়ী, যারা এই ফরমালিন নামক বিষাক্ত বিষ দিয়ে এই খাবারটিকে বিষাক্তময় করেছেন। আমার এক কলিগ, সে ১ বছরের ছোট্ট একটি বাচ্চা রেখে মারা গিয়েছেন। তার অপরাধ ছিল সে লিচু খেয়েছিল। এবং আমার এই ছোট্ট দুধের বাচ্চাটি টানা ৬টা দিন ডায়রিয়ার সাথে লড়াই করেছে এবং ৩ দিন হাসপাতালে ভর্তি ছিল। কি যে কষ্ট করেছে, তার অপরাধ ছিল সে আম খেয়েছে। আমার বাচ্চাকে বাইরের কেনা ফল এখন দিচ্ছি না। এই আমগুলো একদম ফ্রেশ আমার মামা পাঠিয়েছেন আমার বাচ্চার জন্য। মামা জানার পর যখন শুনেছে আমার বাচ্চা আম খেতে পছন্দ করে এবং আম খেয়ে আমার বাচ্চার সমস্যা হয়েছে, তখন আমার মামা একদম ফ্রেশ আম গাছ থেকে পেড়ে আমার বাচ্চার জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমি এখন বাইরের ফল টল কিনতে আসলেই ভয় পাই। বাচ্চাকে খাওয়াবো কি বলেন? মানে ফরমালিন নামক বিষ মানুষ কেন যে ফল ফ্লুরিতে দেয় বুঝি না। আমার বাচ্চাকে এখন আমি বাইরের ফল খাওয়াতে একদমই ভয় পাই। আমি এখন ওকে যেটা করি, মানে খুব বেশি আপেল তো বাইরে থেকে না কিনলে আর হবে না। যে ফলগুলো বাইরে থেকে কিনি সেগুলো লবণ বা ভিনেগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরও ওকে খাওয়াতে আমার ভয় লাগে। আমার বাচ্চা খুবই আম পছন্দ করে। এই আমগুলো একদম ফ্রেশ আম। আমি একদমই বাইরের ফলমূল ওকে দিচ্ছি না। কিছুদিন আগে পরীমনির বাচ্চাও দেখলাম ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এখন কথা হচ্ছে, যারা ফরমালিন দেয় খাবারে, তাদের কি বাচ্চা-কাচ্চা নাই? তাদের কি প্রিয়জন নাই? আপনারা কেন খাবারে ফরমালিন দেন? আপনারা কেন এই খাবারগুলোকে বিষাক্ত করেন? আপনাদের পরিবারের লোকের সাথে যদি এমন হয়, আমি বাংলাদেশ, আমার মনে হয় যে বাংলাদেশ ছেড়ে চলে যাই। বাংলাদেশের মানুষ এত অসাধু আমি বুঝি না। সামান্য মানে কিছু টাকার জন্য না, ফল গুলো আগে পাকানোর জন্য তারা ফরমালিন নামক বিষ দেয়। মানে সরকারের কাছে আমি অনুরোধ করব হাত জোড় করে, এই ফরমালিন নামক বিষ উম দেশ থেকে একদম বিতাড়িত করা হোক এবং খাবারে যারা ফরমালিন দিবে তাদেরকে জরিমানা করা হোক, তাদেরকে জেলে ভরে রাখা হোক। তাহলেই এই ফরমালিন নামক বিষ আমাদের দেশ থেকে একদম একদম মানে ফরমালিন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে। যাই হোক, এই আম আমার বাচ্চা খুবই পছন্দ করে। আমার বাচ্চা খুব সুন্দর করে আম খাচ্ছে মাশাআল্লাহ। এই সময়, গত বছর এই সময় ও পেটে ছিল, তখন আমি আম খেয়েছিলাম। এখন এবছর ও পৃথিবীতে এসছে, এখন ও খাচ্ছে। মানে গত বছর আমি আম খেয়েছিলাম, এবছর আমি আমের মতো আমার পুত্র পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই জীবনে আর কি লাগে? তো আপনাদের কাছে অনুরোধ করব, বাইরের ফলমূল বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই ভিনেগার বা লবণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর বাচ্চাকে খাওয়াবেন। আর খুব বেশি না হলে বাচ্চাকে বাইরের ফল খাওয়াবেন না। একদম গাছের ফ্রেশ ফল ফুলের বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। আমি এখন যেটা করি, যেটা কলা যেমন আমাদের বাড়ি থেকে আসে, ওকে কলা দিই। তারপর হচ্ছে আমটা একদম ফ্রেশ গাছ থেকে পেড়ে আমার আম্মু পাঠিয়েছিল, আমাদের গাছের আম, সেই আম ওকে খাওয়াই। আর